প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই যে বৃষ্টির দিন যাচ্ছে, বৃষ্টির দিনে কিন্তু এরকম পিঠা ভাজি কিন্তু ভালো লাগে, তাই না? এরকম যদি পিঠা হয়, তালের পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। তো যারা তাল পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি অবশ্যই তাদের ভালো লাগবে। আর আমি যেভাবে পিঠাটা তৈরি করব, এভাবে একবার হলেও পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন পিঠাটা কতটা টেস্টি আর কতটা সুস্বাদু হয়। এটা এইভাবে তৈরি করে যদি খেয়ে দেখবেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এখানে তালের গন্ধ পেয়ে কিন্তু মাছি অবশ্যই চলে আসছে। মাছি কিন্তু আমি ঠেকাতে পারছি না। মাছি কিন্তু কিভাবে চলে আসছে, জানালা দরজা সবই কিন্তু আটকানো, তারপরেও কিন্তু এখানে মাছি চলে আসছে। যাই হোক, এখানে দেখুন আমি মেজারমেন্ট কাপের 2 কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি। আর এখানে গলা কাপের মতো আমি পুরোটা নিয়েছি ময়দা। তো এখানে আটাটাও ব্যবহার করতে পারেন, ময়দা না থাকলে আটাটাও দিতে পারেন। তো আমি যেহেতু ময়দা আছে সেই জন্য আমি এখানে ময়দাটা দিয়ে নিয়েছি। চালের গুঁড়াটা অবশ্যই আতপ চালের গুঁড়া নিতে হবে, এবং আমি এখানে কিন্তু ফ্রোজেন করা ভিজা চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াটাও নিতে পারেন। এখানে দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে একটু স্বাদ মতো লবণ না দিলে ভালো লাগে না। আর এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। যদি চিনি লাগে পুনরায় আমি এখানে চিনি দিয়ে নিব। আর এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ যদি পিঠাটার স্বাদটা যদি ঠিক মতন পেতে চান, পিঠার স্বাদটা বাড়বে কিন্তু এই গুঁড়া দুধে। তো এই গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেক ভালো আসে, যার জন্য কিন্তু এখানে গুঁড়া দুধ দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি দেখুন ছোট ছোট সাইজের 2টা কলা নিয়েছি, এখানে 2টা সবরি কলা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সাগর কলাও দিতে পারেন বা সবরি কলাও দিতে পারেন, যে কলা থাকবে ঘরে সেটাই দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আর এখানে দেখুন 1.5 টেবিল চামচের মতন তিল দিয়ে দিয়েছি, সাদা তিল। যে তিলগুলো এই যে সুপার শপে কিনতে পাওয়া যায় সেই তিলগুলো দিয়েছি। যারা ঘরে তিল থাকে তারা সেই তিলগুলো কিন্তু ভেজে নিয়ে খোসাটাকে ছেলে ফেলে দিয়ে সেটাও দিতে পারেন। আর এই তিলটা কিন্তু এই পিঠায় অনেক ভালো লাগে খেতে, যার জন্য তিল দিয়েছি। আর এখানে ফ্রেশ একটা নারকেল কোড়ানো দিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি তাল নিয়ে নিয়েছি পিউরি করে, এই তালের পিউরি দিচ্ছি। আর এই তালটা কিন্তু যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণেই দিতে হবে। আমি এই জন্য অল্প করে যতটুকু লাগবে নিয়ে নিয়েছি, পুনরায় যদি লাগে তখন আর একটু দিয়ে নিব। এবার সব ম্যাটেরিয়ালগুলো একসঙ্গে মেখে নিতে হবে একসঙ্গে। আমি যেভাবে যা দিয়েছি সেইগুলো যদি আপনারা এইভাবে দিয়ে যদি পিঠাটা তৈরি করেন তাহলে দেখবেন পিঠাটা আসলে অনেক মজা লাগে খেতে। আমরা তো সবসময় বানিয়ে খেয়ে থাকি, সবাই সবসময় বানাই। তো বেশিরভাগ চিনি, চালের গুঁড়া, তালটা দিয়েই বানানো হয়, নারকেল দিয়ে। তবে আমি যা দিয়েছি এগুলো দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন এই পিঠাটা কিন্তু অনেক টেস্টি হয়। তো আমি এখন সব কিছু একত্রে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এটা যেহেতু আমি ভিজা চালের গুঁড়াতে তৈরি করছি, যার জন্য আমি আগে পানি অ্যাড করব না। আগে ভালো করে এই যে মেখে নিচ্ছি, মেখে নেওয়ার পরে যদি প্রয়োজন মনে করি তখন একটু পানি দিব। তো দেখেন আমি একটু করে পানি নিয়েছি হাতে, এইটুকু পানি দিয়েই কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব, আর পানি লাগবে না। যদি এটা শুকনো চালের গুঁড়া হতো তাহলে সেক্ষেত্রে আর একটু পানি দিলে ভালো হতো, কারণ শুকনো চালের গুঁড়াটা যখন মাখবেন ওটা কিন্তু পানি চুষে নেয়, যার জন্য একটু পানির পরিমাণটা বেশি লাগে। তো ঘনত্বটা দেখছেন যে আমি যেভাবে মাখছি এইভাবেই কিন্তু এই বড়া পিঠার ঘনত্বটা হবে। তো আমি সামান্য একটু পানি দিয়েছি, পানিটা না দিলে পিঠাটা কিন্তু একটু শক্ত শক্ত ভাব হয়, যার জন্য। তো দেখুন আমি যেভাবে মেখে নিয়েছি এই মাখাটাই ঠিক আছে, বড়ার জন্য এই মাখাটাই ঠিক আছে। তো এখানে আমার কাছে মনে হচ্ছে চিনিটা একটু কম আছে, আমি এখানে আরও 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই বড়া পিঠায় চিনিটা একটু একটু চড়া হলে বড়া পিঠাটা ভালো লাগে। তারপরেও আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই চিনিটা দিয়ে নেবেন। তো আমরা একটু মিষ্টি পছন্দ করি যেহেতু, যার জন্য একটু মিষ্টি পরিমাণটা বেশি দিলাম। তো দেখুন এখন সুন্দর করে আমার মাখানো হয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু মেখে নিতে হবে বেশ 8 থেকে 10 মিনিট ধরে কিন্তু এই মাখাটা আমি মেখে নিব। এই মাখাটা যত ভালো হবে বড়া পিঠাটা ততটাই কিন্তু ফুলবে। তো দেখুন আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা মেখে নিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এটা কাঁচা গুঁড়ো দিয়ে তৈরি করছি। যদি আপনার শুকনো গুঁড়ো হতো তাহলে মেখে আপনি আধা ঘন্টা রেখে দিতে পারতেন। তো দেখুন বড়ার ব্যাটারটা কেমন হবে, ঠিক এরকমই কিন্তু হবে, ঘনত্বটা এরকম হলেই কিন্তু ঠিক আছে। তো এটা যেহেতু শুকনো গুঁড়ো না, আমি সঙ্গে সঙ্গে ভাজার জন্য
চুলায় দেখুন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি এখানে বড়া শেপ করে তেলের উপরে ছেড়ে দিব। তো তেলটা কিন্তু খুব গরম করে নেওয়া যাবে না। প্রথম চোটে যদি আপনি একবারে বেশি করে তেলটা গরম করে নেন, তাহলে কিন্তু পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরা মানে শুরু হয়ে যাবে, কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এই জন্য কিন্তু মানে মিডিয়ামের থেকে একটু লোতে রেখে কিন্তু আমি পিঠাগুলো ছেড়ে নেব এইভাবে বড়ার আকৃতি করে। দেখুন তারপরেও কিন্তু পিঠাটা অনেক সহজে কিন্তু কালার চলে আসছে। তো এভাবে একটি কাঠির মাধ্যমে আমি কিন্তু বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে চামচ ব্যবহার করব। এই চামচ দিয়ে কিন্তু আমি এখন সুন্দর করে পিঠাটাকে ভেজে নেব। তো একটু মানে যে কাঠিটা দিয়ে আমি শুরু করেছি নাড়ানো, এই কাঠিটা দিয়ে একটু নেড়ে দিলে হয় কি পিঠার চারি সাইডটা মানে কাঁচা থাকে। এই কাঠির মাধ্যমে একটু নেড়ে চেড়ে উল্টে দিলে কিন্তু পিঠাটা একটাও ভাঙে না। আর যখন দেখুন একটু উল্টে দিয়েছি, চারি সাইডটা একটু শক্ত হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি একটি চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু একটু চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিয়েছি, মানে মিডিয়াম আছে কিন্তু আমি এখন পিঠাগুলো ভাজছি। তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এবং দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে ফুলে গোল গোল হয়ে গিয়েছে। এই পিঠাগুলো কিন্তু এরকমই হবে। আর দেখুন পিঠার কালারটা অনেক সুন্দর আসছে, যেহেতু তালের কালারটা অনেক সুন্দর, সেহেতু কিন্তু পিঠার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। দেখলেই কিন্তু মনটা ভরে যাচ্ছে, আর দেখলে কিন্তু বোঝা যাচ্ছে পিঠাটা কতটা লোভনীয় হতে পারে। তো বন্ধুরা এক এক করে কিন্তু আমি এইভাবে সমস্ত পিঠাগুলো ভেজে নেব। আর এই যে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির সময় কিন্তু এ ধরনের ভাজা পিঠা কিন্তু খেতে ভালো লাগে। যারা পিঠা খেতে পছন্দ করেন তারা দেখবেন একটু বৃষ্টি পড়লে মন চাইবে একটু পিঠা খাই। তো এরকম ঘরে বসে তাল দিয়ে দেখবেন পিঠা বানালে কতটা মজা লাগে খেতে। আর যেহেতু এখন তালের সিজন, বাজারে কিন্তু এখন তাল অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো তালটা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারেন সারা বছর, কিন্তু তালটা এভাবে সংরক্ষণ করে রেখে দিয়েও কিন্তু আপনারা এই পিঠাটা সারা 12 মাস কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন। তো দেখছেন তো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না? আর এই পিঠাগুলো আমি বানাতে বানাতে অনেক কয়টা পিঠা তৈরি করে ফেলেছি। তো এখনও মনে হচ্ছে কি পিঠা আমি শুধু বানিয়েই যাই। পিঠাগুলো কিন্তু বানানো আমার প্রায় শেষ হয়ে আসছে, কিন্তু মনে হচ্ছে যে আরও পিঠা বানাই, এত ভালো লাগছে পিঠা বানাতে। তো দেখুন পিঠাগুলো দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। আর বিশেষ করে পিঠার কালারটা দেখে আমার খুবই ভালো লাগছে, যে দেখুন কতটা সুন্দর কালার আসছে পিঠাটার, তাই না? তো দেখছেন তো পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে অসম্ভব মজা হয়েছে। তা যারা পিঠা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও এইভাবে তালের বড়া তৈরি করবেন। দেখবেন যে যাকে খাওয়াবেন সেও কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এত সুন্দর পিঠা দেখে বা এত সুন্দর পিঠা খেয়ে। তো বন্ধুরা পিঠাগুলো কি বলবো, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। গরম গরম অবস্থায় আমি আপনাদের একটি পিঠা ভেঙেও দেখাচ্ছি, যে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। তো গরমে কিন্তু আমি ধরতে পারছি না, এতটাই গরম। দেখতে তো পাচ্ছেন যে আমি চুলা থেকে একবারে পিঠাটা উঠে নিয়ে আসছি, তুলে নিয়ে আসে কিন্তু পিঠাটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে পিঠাটা। তো ভিতরটা অনেক সফট হয়েছে, এরকম সফট থাকবে পিঠাটা। আর উপরে কিন্তু একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব হয়েছে। এই পিঠাটা যত ঠান্ডা হবে এই ক্রিস্পি ভাবটা থাকবে না, একদম নরম লাগবে খেতে। তবে প্রথম প্রথম একদম মানে ভেজে উঠানোর পরে কিন্তু পিঠাটার উপরে একটু শক্ত শক্ত ভাব থাকবে। এই ক্রিস্পি ভাবটা কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখুন পিঠাটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে দারুণ দারুণ হয়েছে। তো কি বলবো, বাসায় এভাবে পিঠা তৈরি করবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন সবার ভালো লাগবে, আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।